চট্টগ্রামে ৪০ দিন আগে মধু হই হই আড়ে বিষ হাওয়াইলা গানে নেচে গিয়ে শাহাদাত হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে নগর পুলিশ। মূলত ছিনতাইকারী সন্দেহে ওই যুবককে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রধান অ্যাডমিন ফরহাদ আহমেদ চৌধুরী জুয়েল নামের এক ভাসমান ব্যবসায়ী। ঘটনার ৪০ দিন পর পুলিশ অভিযান চালিয়ে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করে। ওকে বেঁধে পিটানোর সময় তারা এটা ভিডিওটা আবার তাদের গ্রুপে আপলোড করে বলা হচ্ছে যে এরকম একজনকে ধরা হচ্ছে, মোবাইল চোর, ছিনতাইকারী, সেই জন্য তারা হচ্ছে তাকে মারতে হবে। তারা আবার আহ্বান করতেছিল যে আসো সবাই ওকে মারতে হবে। ওই গ্রুপের সদস্য আমরা দেখলাম যেটা ১৩০ জন সদস্য। আজ ২৫ সেপ্টেম্বর বুধবার সকাল 11:30টায় দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জনসংযোগ কাজী মোহাম্মদ তারেক আজিজ। এই যে চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ, এটা আমরা তদন্তে পাই এবং সেটাকে আমরা অ্যানালাইসিস করি সেখানে কিছু আমরা ডকুমেন্টস পাই, কে কী লিখছে, কে কীভাবে জড়িত। আমরা মোটামুটি এটা আমরা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় গান গাইতে গাইতে খুঁটির সঙ্গে বেঁধে রাখা এক যুবককে নির্দয়ভাবে পিটাচ্ছে কয়েকজন ব্যক্তি। ঘটনার পর ভিকটিম শাহাদাতের মরদেহ তারা নগরী প্রবর্তক মোড় এলাকায় ফেলে রাখে। একদিন পর ১৪ আগস্ট পুলিশ দেখতে পেয়ে মরদেহটি উদ্ধার করে। গত ১৪ আগস্ট এই ঘটনা ঘটলেও জানাজানি হয় সম্প্রতি। এরপর ১৫ আগস্ট শাহাদাতের বাবা মোহাম্মদ হারুন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মারধরে মৃত্যুবরণকারী যুবকের নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। তাকে নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে ২ নম্বর গেট এলাকায় বেঁধে রাখা হয়েছিল। তিনি নোয়াখালীর সোনাইমুড়ি থানাধীন পাঁচবাড়িয়া ইউনিয়নের নদনা গ্রামের বাসিন্দা। শাহাদাত নগরে বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে থাকতেন এবং ফলমন্ডিতে একটি দোকানে চাকরি করতেন। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।